মা, এই দেখো তোমার গম পিষে নিয়ে চলে আসলাম। দেখো দিনই দেখো গম পিষা কেমন হয়েছে, দেখো আটা কেমন হইলো। আটা বেশ ভালো হয়েছে বাপ, কি সুন্দর মিলাপ করে দিয়েছে। ভালো হয়েছে হ্যাঁ। মা। কি হইলো? এবছরে তো সে হাড়ির পিঠে হাতে কাটা সেমাই বানাইলা, খেতে তো খুব মজাই লাগে। প্রতি বছর বানাও। তাহলে আজকে যখন পেশে নিয়ে আসলি এই আটারি বানাই। ঠিক আছে, বানিয়ে দাও। হাতে কাটা সামাই বানানোর জন্য এবারটা পাতলা কাপড়ে করে আটা গুনা চাইলে নিছে। আটা চালা হয়ে গেছে, এবার অল্প অল্প করে পানি দিয়ে আটাটা চাইলে নিছে। এই সামাই বানানোর জন্য আটা কানতে একটু শক্ত করে ছাইনতে হবে। আটা ছানা হয়ে গেছে, এবার সামাই কেটে দিচ্ছে। এই যে সামাই গুনা কত সুন্দর হয়েছে। তো সামাই গুনা কেটে রোদে শুকিয়েও নিয়েছে। ও বাপ, নাও ধরো দিনে ধরো। তুমি নারকেলটা কেটে দাও আর আমি গরুর দুধ দিয়ে ঠিক আসি। আছে, যাও মা। চ নালবুড়ি চ, মার একটু দুধ খাগা আর আমি একটু দুধ নেবো। আয়। তো মা তো গেল গরুর দুধ দুই নিয়ে আসতি। এবার আমি নারকেলটা কেটে নিই। তো নারকেলটা কিন্তু কলি গেছে, এই যে গাছ বের হয়েছে। এবার কেটে দেখা যাক, ভেতরে হয়তো ফল থাকতে পারে। তো এই যে পানি তো খুব বেশি হয়নি, ভেতরে ফলটা বেশ বড় হয়ে গেছে, যার কারণে পানি কম হয়ে গেছে এই যে। তো এবার নারকেলটা দুই ভাগে ভেঙে ফেলবো। তো আপনাদেরকে তো বললামই ফল হয়ে গেছে ভিতরে, দেখছেন ফলটা কত বড় হয়েছে। এবার ফলটা খাইতে কিন্তু বেশ দারুণ লাগে। বিসমিল্লাহ। বাপ, নারকেল কাটা হয়েছে, দেখো আমু গরুর দুধ দিয়ে নিয়ে চলে এলাম। মা, নারকেল তো কাটা হয়েছে, নারকেলের ভেতরে ফলটা বেশ বড়ই হইলো, যার কারণে নারকেলের খুব একটা শ্বাস নেই। তো যা হয়েছে হয়েছে, ওইটাই হবে, দাও আমি করি নাকি। নাও। এই যে নারকেল করে নেওয়া হয়ে গেছে, এবার সামাই গুনা তেলে ভেজে নেবো। সামাই গুনা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামি নেবো। এবার দুধ জাল দিয়ে নিছে, দুধে দিয়ে দিয়েছি এলাইচের ফল, কাঠ আর তেজপাতা। দিয়ে দিলাম একটু মৌরি গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার দিয়ে দিলাম নারকেল। এবার আস্তে আস্তে দুধটা ভালো করে জাল দিয়ে নেবো। দুধের বলক উঠে গেছে, এবার পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। গুড় গইলে গেছে, এবার সেমাই গুনা দিয়ে দিলাম। এবার ঝোলটা ঘন হওয়ার জন্য সাইডে আলো সাইডে আটা গলিয়ে দিলাম। আন্দা হয়ে গেল হাতে কাটা সামাই, এবার নামিয়ে নিয়েছে। এতক্ষণ তো আপনারা দেখলেনই মা কিভাবে রান্না করলো এই হাতে কাটা সেমাই। তো এই সেমাই কিন্তু যেভাবে মা শুকিয়েছিল বানানোর পরে, ওইভাবে শুকিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে ঘরে সংরক্ষণ করা যায়। এবং বলা যায় যে প্রায় সারা বছরই এভাবে শুকিয়ে শুকিয়ে থুই দিয়ে রান্না করে খাওয়া যায়, আর খেতেও বেশ দারুণ লাগে। আর মা এইভাবে মানে প্রতি বছরে একবার হইলেও রান্না করে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। বিসমিল্লাহ। দারুণ দারুণ, খেতে দারুণ লাগবেই বা না কেন। হাতে কাটা সেমাই, আর রান্না করেছে নারিকেল দি, আর তাও আবার আমাদের বাড়িতে পোষা গাভীর দুধ, মানে গরুর দুধ। ঠিক আছে, এর স্বাদই আলাদা। আর এই কাজটা এখন আগে গ্রামে প্রচুর করতো, তবে একটু কষ্ট বা পরিশ্রমের কাজ হওয়ার কারণে গ্রামের মানুষ খুব একটা আর করে না। তবে এর স্বাদ কিন্তু অন্য সেমাই বলেন যাই বলেন তার সাথে তুলনায় করা যায় না, এত সুন্দর লাগে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, যারা ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর চাইলে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি বেশ ভালোই লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।